سيدنا حبيبنا محمد আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তিনি অত্যন্ত দয়া করে মায়া করে আপনাকে আমার থেকে পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় যথাসময়ে তার ঘরে আসার মতন সুযোগ যে আল্লাহ তাআলা দান করলেন সেই মহান মাবুদের দরবারে ইলাহিতে আমরা শুকরিয়া আদায় করি। সবাই মোহাব্বতের সাথে ভক্তি সহকারে বলি আলহামদুলিল্লাহ, আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, রবিউল আউয়াল মাস আমরা কি তা শুনলাম, যে মাসে 12 তারিখে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়ার বুকে আবির্ভাব হয়েছিলেন। আবার ওই একই দিনে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমার বন্ধুগণ, এখান থেকে আপনারা একটা হিকমত, একটা শিক্ষা নিতে হবে। আমরা কিন্তু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিল আবার চলে গেছে, এই তারিখে আমরা খুব জাঁকজমকভাবে উদযাপন করি। এর থেকে কিন্তু অনেকটা শিক্ষা আছে। যে অনেক শিক্ষা মানে কি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আল্লাহর কাছে প্রিয় আর কেউ আছে? তাহলে সেই মাহবুব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছেন নাকি? বলেন, পেরেছে? আজ পর্যন্ত যত নবী রাসূল এসেছে সবাই চলে গেছে না? তাহলে আজকের আপনি আর আমি কি ভরসা নিয়ে বলি যে এখনো মনে হয় 50 বছর বাঁচবো, 60 বছর বাঁচবো, এখনো হায়াত আমার আছে, এখনো তো কেবল যুবক মানুষ, পরে ইবাদত করবো, সমস্যাটাকে এরকম মনে না? মৃত্যু কখন হবে বলা যাবে নাকি? আমার বন্ধুগণ, যেহেতু ভূমিকা বাড়াতে চাই না, সময়ও কম, আমি বলতে চাই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে জমিনে আল্লাহ পাক পাঠালেন, তার একটা তো মিশন ছিল নাকি, তার একটা দায়িত্ব ছিল। কিন্তু দুনিয়ায় আসার পরে তিনি যে দায়িত্বটা আল্লাহ পাক দিয়েছিলেন, সেই কর্তব্যগুলো, যে কাজগুলো করে গেছে, ওই কাজগুলো আমাদের করার প্রয়োজন আছে না নাই? আজকে নবী নাই, রসুল নাই, এই দায়িত্ব কাদের উপরে? আমাদের উপরে না? আমাদের উপরে যদি হয়, যে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহানু আনহু। আল্লাহ তাআলা বললেন, তোমাদের রসূল তোমাদের জন্য যেটা বলেছেন ওইটা তোমরা গ্রহণ করো, আর যেটা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ পাক কি বললেন? তোমাদের রসূল যেটা বলেছেন ওইটা তোমরা করো, গ্রহণ করো, আর যেটা নিষেধ করেছেন তা থেকে তোমরা কি করো? বিরত থাকো। আজকের আমাদের অভ্যাসটাই এইরকম পরিণত হয়ে গেছে, আল্লাহ রসূল যেটা বলেছেন সেইটাই আমরা অমান্য করি, আর যেটা নিষেধ করেছেন ওইটা বেশি বেশি করি। বলেন ঠিক কিনা? এরকম হয়ে গেছে না? আল্লাহ রসূল নামাজের কথা বলেছেন না বলেন নাই? তাহলে নামাজের কথা বলে যদি বলে থাকে, তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আছে না? তাহলে আজকে এখান থেকে শিক্ষা নেন যে 5 ওয়াক্ত নামাজ আমরা কি করতেছি, আল্লাহ রসূল বলেছেন তোমরা আদায় করো, আর আমরা মনে করতেছি কাজটা করি নাইতে পরে পড়বো না, এরকম বলি না নাকি? আগে কাজ পরে নামাজ, কিন্তু রসুলের কি আগে নামাজ তোমার পরে কাজ। আমরা উল্টোটা করে দিয়েছি, এর কিন্তু ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন, ও নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে সর্বপ্রথম ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। কার অনুসরণ করো? জোরে বলেন, কার? আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন রসুলকে, যে রসুল আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে সর্বপ্রথম
ফাত্তাবিউনি, মানে আমার অনুসরণ করো, মানে আল্লাহ রসুলের অনুসরণ করো। আগে রসুলের অনুসরণ করতে বলেছে, এখানে আগে রসুলের অনুসরণ করতে বলেছে। যদি আমরা রসুলের অনুসরণ করি তাহলে কি হবে? আল্লাহ একটা অফার দিয়েছেন, যদি রসুলের অনুসরণ করতে পারো, তার আদর্শকে যদি তোমরা মানতে পারো, তিনি যেটা বলেছেন সব যদি তোমরা পাই টু পাই মানতে পারো, তা আল্লাহ একটা অফার দিয়েছেন। সে অফারটা আমাদের দরকার আছে না? কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবেসে তোমাদের জিন্দেগীর যত গুনাহ খাতা হয়েছে সবগুলো ক্ষমা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বললেন? যে তোমরা যদি রসুলের অনুগত্য করতে পারো, অনুসরণ করতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাদের ভালোবাসবেন আর ভালোবেসে তোমাদের যত গুনাহ হয়েছে সব মাফ করে দিবেন। তাহলে রসুলের আদর্শ মানার দরকার আছে না? আজকে রবিউল আউয়াল মাস, আজকের এই মাস ভোর আমরা বিভিন্ন আলেমদের কাছ থেকে তাফসির শুনবো, কোরআনের কথা শুনবো, কিন্তু এই সিরাত মাহফিল থেকে কিছু যদি অর্জন না করতে পারে তা শুনি লাভ আছে নাকি? লাভ আছে কার? বক্তার। আমি বক্তার কথা বলছি না, মনে করেন আমার লাভ। কারোর কথা বললে আবার মানে ইয়ে হয়ে যায়। আমার লাভ, আমার লাভ কি? যে মনে করেন আমার যাওয়া দিচ্ছেন 5,000 টাকা দিবেন, এখন 5,000 টাকা নিয়ে আমি বাড়ি গেলাম, আপনারা মানলেন না মানলেন সেটা আপনার ব্যবহার, আর আমিও মানলাম না, আমারও আমল নাই, আমার সব দিকে তাহলে টাকা মাঝখানে কি তাবারক মিষ্টি সব খাওয়া খাওয়া। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত, এর থেকে জীবন থেকে তো কিছু শিক্ষা নিতে হবে নাকি? শিক্ষা নেওয়া লাগবে না? আমার বন্ধুগণ, সেই শিক্ষাগুলো কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে, এইটার ভিতরে সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, এর ভিতরে যে এত সুন্দরভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মানুষের যে আল্লাহকে পাইতে গেলে, আল্লাহ রসুলকে পাইতে গেলে তাহলে আমাদের কি কাজগুলো করা লাগবে, কোন কাজগুলো করা লাগবে, সেগুলো এর ভিতরে আল্লাহ পাক জানা দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, সূরাতুল বাকারা 177 নম্বর আয়াত। আয়াতটা খুব অনেক লম্বা, কিন্তু এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব কথাগুলো বান্দার জন্য বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিনা ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওইল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأساء أولئك الذين صدقوا وأولئك هم المتقون। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, এখান থেকে কিন্তু আমাদের বুঝতে হবে কতগুলো। আল্লাহ পাক কি বলছেন? লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ পাক বলছেন, তোমরা কি মনে করেছো, তোমরা কি মনে করেছো পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মাথা নুয়াইলে তোমরা কি খাটে ইমানদার হতে পারবা? বুঝতে পারছেন তো কথাটা? আল্লাহ পাক বলছেন যে পূর্ব পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানো কি কোনো পুণ্যের কাজ না, নেকির কাজ না।
বোঝা যাচ্ছে তো কথাটা? আজকের আমরা পশ্চিম দিকে, এই পূর্ব দিকে কার কথা বলা হয়েছে, আমি ওদিকে যাচ্ছি না ব্যাখ্যায়, একটুকু বলতে যাচ্ছি যে অন্য সম্প্রদায় মানে আগের সময় তার পূর্ব দিকে ফিরে মানে ইবাদত করতো, আমরা পশ্চিম দিকে করি, মানে বিভিন্ন এইরকম এর থেকে তাফসীরের ভিতরে আসছে যে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে মুখ ফেরানো কোনো নেকির কাজ না। নেকির কাজ কোনগুলো সেগুলো জানতে হবে। নেকির কাজ কোনগুলো জানার দরকার আছে না? নেকির কাজগুলো আল্লাহ তাআলা বলছেন, এখানে বলছেন কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেকির কাজ হলো এটা, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আগে কি বলা হলো? মান আমানা বিল্লাহ, আল্লাহর পরে কথা বুঝতেছেন নাকি? একটু কথা বলেন। আগে কি বলেছেন? প্রথম বললো তোমরা পশ্চিম পূর্ব দিকে মুখ ফেরানো এটা কোনো নেকির কাজ না। নেকির কাজ হলো যদি তুমি এই কথাগুলো ধারণ করতে পারো তখন এইগুলো তোমার উপকারে আসবে। সেই কাজ সেটা কি? মান আমানা বিল্লাহ, প্রথম কি বলা হয়েছে? আল্লাহর প্রতি ঈমান। এখন মনে করতে পারেন ঈমান তো আমাদের সবার আছে, ঈমান নেই? ঈমান আছে না নেই? ঈমান আছে। আমার বন্ধুগণ, ঈমান যদি থেকে থাকে, আমরা ঈমানদার বলে যদি পরিচিতি লাভ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় যদি ঈমানদার হিসাবে নাম ওঠাতে চাই, তা আমি একটা দৃষ্টান্ত দিতে পারি। আগে যে কথাটা বললাম, ঈমানদার হতে গেলে 5 ওয়াক্ত নামাজ প্রয়োজন আছে না নাই? আছে না নাই? তাহলে 5 ওয়াক্ত নামাজ যদি আপনার আমার পরে ফরজ থেকে থাকে, আপনি আমি ঈমানদার বলে দাবি করলাম, কিন্তু আজান যখন হয়ে গেল, মসজিদে দেখা গেল আজানের হয়ে যাওয়ার পরে নামাজের সময় এক কাতার মুসল্লি হয় না, আর অনেক লোক বাড়িতে থাকে নামাজ আদায় করে না। বলেন ঠিক কিনা? নামাজ আদায় করে না। তাহলে আবার আমি ঈমানদার, আমি ঈমানদার। এই লোক যখন মারা যায় তখন কি সুন্দরভাবে মানে আস্তে আস্তে সাবান লাগাইয়ে রাখা হয়, মনে করে একদম পাক্কা খাঁটি ঈমানদারকে কবরে রাখা হচ্ছে। বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? তাহলে আল্লাহ তাআলার প্রতি যদি ঈমান থেকে থাকে, আপনি আমি যদি ঈমানদার বলে পরিচিতি লাভ করতে পারি, তাহলে আজান হবার পরে কোনো ব্যক্তি বাড়িতে থাকতে পারবে না। বলেন ঠিক কিনা? থাকতে যদি কোনো ব্যক্তি দেখা যায় আজান হওয়ার পরে বাড়িতে থাকে, তাহলে সে কি ঈমানদার বলে আল্লাহর খাতায় নাম উঠেছে? যাবেন হবে? আর ঈমানদারও অনেক সংখ্যা আছে, আমি যেহেতু সময় কম সেই দিকে যাচ্ছি না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো ব্যক্তি ঈমানদার হয়, খাঁটি ঈমানদার হয়, পাকা ঈমানদার হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে অভিভাবক হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি খাঁটি ঈমানদার হয়ে যায়, আল্লাহর পরে ঈমান আনে, তাহলে তার অভিভাবককে আল্লাহ। তার আল্লাহ যদি অভিভাবক হয়ে যায়, তার কোনো চিন্তা ভাবনা আছে? আছে? অর্থ কিংবা খাবার কি রোজগারের কোনো চিন্তা আছে? আল্লাহ ব্যবস্থা করতে পারে না? পারে কি না? পারে। কিন্তু আমরা হয়তো নামাজ পড়তে আসলাম, কিন্তু মন থাকে কি আল্লাহর পরে ভরসা নেই। ভরসা গেছে কি অমুক মেম্বারের পরে, চেয়ারম্যানের পরে, অমুক জায়গায় কাজের পরে, যদি কাজ না করি তাহলে খাবো কি? কিন্তু কাজ করতে বলেছে, নিষেধ করে নাই, কিন্তু রিজিকের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাতিন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা সূরা বাকারা 157 নম্বর আয়াতে বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ব্যক্তি আল্লাহর পর ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার অভিভাবক হয়ে গেলাম। খালি অভিভাবক হয়ে গেলাম না, তার আমি কি করলাম, অন্ধকারের পথ থেকে বাহির করে আলোর পথে বেহেশতের পথ আমি দেখাই দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক কি বলছেন, ঈমানদার যে ঈমান আনবে আমার পরে যে ভরসা করবে, আমি কি করব, ওই ব্যক্তিকে অন্ধকারের ভিতর থেকে, তার মানে যে অন্ধকার মানে কি, এই অন্ধকার না যে আমরা ইবাদত করতে করতে যে জাহান্নামের অন্ধকার ভিতরে আছি, জাহান্নামের দিকে যাচ্ছি, আল্লাহ পাক সেটা কি করবেন, ওই জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথ দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি ঈমানদার হওয়ার পরে আল্লাহর আনুগত্য না করে, ঈমানদার হওয়ার পরে অন্যের উপরে ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি ক্ষেত্রে কি বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাতিন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তিকে আমি কি করব, ওই ব্যক্তিকে, যে ব্যক্তি শয়তানের আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানকে বাদ দিয়ে শয়তানের পথে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই ব্যক্তিকে কি করব, ওই ব্যক্তিকে তখন অন্ধকারের পথে অর্থাৎ জাহান্নামের পথে নিয়ে যাব। সে আর হিদায়াত আর কখনো পাবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক কি বলছেন, আল্লাহর পথে যদি আমরা ঈমান আনি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন আর সহজ সরল পথ, জান্নাতের পথ দিয়ে দিবেন। আসুন, এরপরের কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে কি, আল্লাহর পথে ঈমান, তারপর হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসে, কিয়ামতের দিনের যে পরকাল আছে, পরকালের পরে বিশ্বাস স্থাপন করা, ওয়াল মালাইকা, ফেরেশতা, আল্লাহর যত বাহিনী আছে, আল্লাহ রাব্বুল আলামিনের যত ফেরেশতা রয়েছে, ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। ওয়ান নাবিয়িন, যত নবী রাসূল রয়েছে, আল্লাহ তাআলা পাঠিয়েছেন সব নবীগণের উপর ঈমান আনতে হবে। কি কিতাব, আল্লাহর পরে যে কি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছেন, কিতাবের পরে ঈমান আনতে হবে, আর নবী রাসূলদের পথে ঈমান আনতে হবে। এবার আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীগণের প্রতি ঈমান আনলে এবং আল্লাহর প্রেমে, এখান দেখেন এবার যারা ঈমান এনেছে, তাহলে আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক হয়ে গেল না, হয়ে গেল কি না? ঈমান আনলো, ঈমান আনার পরে আল্লাহর পরে বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, কিয়ামতের পরে বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করলো। করার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন আর কিছু কয়েকটা কাজ করতে হবে। সেই কথাটা এর ভিতরে বলে দিয়েছেন। এই কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ, এটা কিন্তু আমরা করতে চাই না। আজকের আমাদের ভিতর থেকে কাজগুলো উঠে গেছে। সেই কাজগুলো কি আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে, যখন আল্লাহ তাআলার প্রেমে, যখন আল্লাহ তাআলার কথা শুনে এই আমলগুলো করলো, তখন এবার আর কিছু কাজ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা আত্মীয় স্বজন এবং এতিম, মিসকিন, মুসাফির, ভিক্ষুক, কৃতদাস, এদেরকে তোমরা অর্থ দান করবে। কি বললো, এই কাজগুলো আল্লাহর প্রতি ঈমান আনার পরে তোমরা কি করবে, যে এতিম রয়েছে, যারা তোমাদের আত্মীয় রয়েছে, যারা কৃতদাস রয়েছে, যারা গোলাম রয়েছে, তাদেরকে তোমরা কি করবে, তাদের সাহায্য করবে, অর্থ দিবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। একথা বললেন কে? কে বলেছেন? আল্লাহ। বুঝতেছেন কথা নাকি? আওয়াজ দিচ্ছেন না কেন? এবার বোঝা গেল কথাটা। ঈমান আনার পরে আল্লাহ পাক বলছেন যারা আল্লাহকে ভালোবেসে আল্লাহর প্রতি ঈমান আনলো, তার ওই ব্যক্তিগুলো, তারাই এই কাজগুলো করবে। এক নম্বরে করবে যার আত্মীয় স্বজন রয়েছে, নিকটতম আত্মীয় স্বজন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কি করতে হবে? তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আজকের আমাদের ভিতর থেকে আত্মীয় স্বজনদের ভালোবাসা উঠে গেছে না? নাই গেছে না? উঠে গেছে না? আত্মীয় স্বজনদের মধ্যে ভালোবাসা আজকের আমাদের নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাজ্জিরু তাবজিরান।
আল্লাহ তাআলা বললেন, আর আত্মীয়কে তার হক দিয়ে দাও এবং মিসকিন ও মুসাফিরকে তারা কোনোভাবে তাদের মিসকিন এবং যারা রয়েছে এদেরকে যে হক রয়েছে হকগুলো তোমরা আদায় করে দিয়ে দাও। আর তোমরা কোনোভাবেই তোমাদের অর্থকে অপব্যয় করো না, অপব্যয় করো না। আজকে অপব্যয় করি না। বিড়ি সিগারেট এটা আল্লাহ হালাল করেছে না হারাম করেছে? হারাম না? তা দেখা যায় কি এক প্যাকেটের দাম এখন অনেক দাম, খাইতে পারে, কিন্তু পাশে একজন মিসকিন ফকির আত্মীয় যে আপনার বলতেছে, আজকে অনেক এরকম লোক রয়েছে যে মানুষের মানে পোশাক পরিচ্ছদ ভালো, কিন্তু ভিতরে যে কি টাকার অভাব, একটা মানে দুর্ধর্ষে কাজ করতেছে, সে মানুষের হাতে পারতে পারে না, কাজও করতে পারছে না, কিন্তু এমন লোক আমাদের সমাজে আছে না নাই? কিন্তু তাদের সাহায্যের জন্য কেউ আগায় আসে না। আগায় আসে নাকি? কেউ আগায় আসে না। আমার বন্ধু তাই বলছেন, তোমরা অর্থকে অপপ্রচার করো না, আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রেমে তোমরা এগুলো কি করো? ব্যয় করো। আমার বন্ধুগণ, এরপরে বলছেন যে আত্মীয় স্বজন যাদেরকে হক আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর অন্য জায়গায় বলছেন, ফাআতিয়াল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিলি যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, অতএব আত্মীয় স্বজনকে তোমাদের হক দিয়ে দাও এবং মিসকিন ও মুসাফিরদেরকে এটি উত্তম তাদের জন্য, এটি যে দিবে তার জন্য উত্তম বলা হয়েছে। তোমরা যদি এগুলো দাও আত্মীয় স্বজন, তারপরে এটি মিসকিন যে তাদের যে হক রয়েছে এগুলো যদি তোমরা দাও, তাহলে এগুলো তোমাদের জন্য কি হবে? উত্তম। তাহলে আজকের আত্মীয় স্বজন, আপনারা বলেন আমাদের যে আত্মীয় রয়েছে, আত্মীয় তিন ধরনের আত্মীয় আমাদের রয়েছে। 3 ধরনের। একটা হলো আব্বার সম্পর্কে আত্মীয়, আর 2 নম্বর হলো আম্মার সম্পর্কে আত্মীয়, 3 নম্বর হলো শ্বশুর বাড়ির দিক থেকে আত্মীয়। এই 3 সম্পর্কে আত্মীয় না? এবার বলেন 3 সম্পর্কে আত্মীয় এর মধ্যে হকদার বেশি কোন? 1 নম্বর কাতারে কোন আত্মীয় বলেন? বলেন, আপনি একজন মুসলিম বলেন 1 নম্বরে হকদার কোন ব্যক্তি? হকদার হলো আগে হক পাওয়ার হকদার ব্যক্তি হলো নিজের পিতার সূত্রে যারা, তাই বলেন ঠিক কিনা? নিজের পিতার সূত্রে, তার মানে নিজের পিতার সূত্রে কারা? চাচা না? চাচা, ফুফু, এই জাতীয় যা পিতার সূত্রে রয়েছে তাদের সঙ্গে আত্মীয়তা বজায় রাখার জন্য আল্লাহ পাক বলেছেন। আজকে লক্ষ্য করে দেখেন যত রকমের বিচ্ছেদ এই পিতার আত্মীয়দের সাথে, ঠিক না? ঠিক কিনা? ভাই ভাইতে গ্যাঞ্জাম, চাচা ভাইপো গ্যাঞ্জাম, ফুফুর শাসে গ্যাঞ্জাম, মারামারি, এমনকি ফুফু বাড়িতে আসে না, ভাই এর ভাইয়ের সঙ্গে কথা বলে না, এমনকি বড় বড় দেয়াল দিয়ে দেয়, পাঁচিল দেয়, এরা হয় না? হয় কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ফরমায়েছেন, যদি কোনো ব্যক্তি, আল্লাহ রাসূল বলেছেন, যদি তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি হায়াত বৃদ্ধি করতে চায়, কি বুঝতে পারছেন তো? আল্লাহ রাসূল বললেন তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি হায়াত বৃদ্ধি করতে চায়, আবার কোনো ব্যক্তি যদি রিজিক বৃদ্ধি করতে চায়, সেজন্য আত্মীয়দের সঙ্গে আত্মীয়তা সম্পর্ক বৃদ্ধি করে। কি করে? বৃদ্ধি করে। তাহলে যদি আত্মীয়তা সম্পর্ক বৃদ্ধি করা হয়, তাহলে আল্লাহ রাসূল কি বলেছেন? তোমাদের রিজিকে বরকত হবে, আল্লাহ পাক রিজিকে বরকত দিয়ে দিবেন, আর তোমাদের হায়াতেও বরকত দিয়ে দিবেন। এটা আল্লাহ রাসূলের কথা। তাহলে আজকের আমরা হায়াত বৃদ্ধি করতে চাই কি চাচাদের সঙ্গে গ্যাঞ্জাম করে, মানে ফুফাদের সঙ্গে গ্যাঞ্জাম করে, এইরকম ভাবে আমরা হায়াত বৃদ্ধি করতে চাই, ঠিক কিনা? চাই হায়াত বৃদ্ধি হবে, রিজিক বৃদ্ধি হবে। আমার বন্ধুগণ, তাদেরকে যদি আমরা খেদমত করতে পারি, তাদেরকে আমরা যদি দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আমাদের কিন্তু আল্লাহ পাক আমাদের সাহায্য করবেন। যে কথা বলছিলাম, আমাদের আত্মীয় সম্পর্কে এবার 2 নম্বর, 1 নম্বরের পিতার
পিতার সূত্রে আত্মীয় সম্পর্ক। এইবার দুই নম্বরে কারা? শ্বশুর বাড়ি না আপনার এই মার সম্পর্ক? কোনটা? মার সম্পর্ক। কি আমরা নিয়ে গেছি কি 1 নম্বরে নিয়ে গেছি এখন শ্বশুর বাড়ি। 1 নম্বরে গেছে কি শ্বশুর বাড়ি। আজকের মিডিয়াগুলো খুলে দেখেন, যে মিডিয়ায় যেগুলো বলা হচ্ছে যে আমার বন্ধুগণ, যে যদি তার স্বামীর পরিবার থেকে পিতামাতা তার বাড়িতে আসে, মনে করেন বাইরে থাকি কোথাও, এরকম যদি আসে তো বউ চোখ রাগায় না? যদি একদিনের জায়গায় 5 দিন থাকে, বলা তোমার বাপ কিংবা তোমার ভাই এখনো আছে। আর ওই মহিলার ওই বউর বাপ যদি আসে, ভাই যদি আসে, আরো বেশি করে যত্ন করে খাদ্য দেয়। বলেন ঠিক কিনা? এটি উল্টো হয়ে গেছে না? গেছে। তাহলে 2 নম্বরে আমাদের আত্মীয়তা বজায় রাখতে হবে কার সঙ্গে? মায়ের সম্পর্ক থেকে। তাহলে মায়ের সম্পর্ক থেকে কারা? হলো মামা আর খালা। মামা, খালা এই জাতীয় যারা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক আমাদের রাখতে হবে। আর 3 নম্বরে হলো এইবার আমাদের মানে স্ত্রী সম্পর্কে শ্বশুর বাড়ির থেকে তাদের সাথে সম্পর্ক। যেহেতু সময় হয়ে গেছে, আমি বিস্তারিত অনেক কথা মানে কোরআনের কথা, এগুলো কোনো মানে মন গড়ানোর কথা না আমার বন্ধুগণ। 2 নম্বরে হলো এতিম মিসকিনদের খেতে দেওয়া। এতিম মিসকিনদের যে হক রয়েছে, সে হক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন যে তোমাদের ধনীদের সম্পদে গরিবদের অধিকার রয়েছে, এই অধিকারগুলো তোমরা আদায় করে দিয়ে দাও। কি করো? আদায় করে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে। মানুষ যত, আমি কিন্তু সংক্ষিপ্ত আকারে চলে যাচ্ছে। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুনা মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুন নুতঈমুল মিসকিন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামীরা, তোমরা আজকের কেন জাহান্নামে এসেছো? আল্লাহ পাক বলবেন, জাহান্নামে কেন এসেছো? ওই জাহান্নামীরা তখন বলবেন, ক্বালু লাম নাকুনা মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামীরা বলবেন, আল্লাহ তাআলা, দুনিয়ায় থাকাকালীন আমরা নামাজ আদায় করতাম না, আর এতিম মিসকিন গরিব যারা ছিল তাদের হক থেকে বঞ্চিত করেছিলাম, তাদের সাহায্য করি না, এই জন্য আমরা জাহান্নামে এসেছি। তার এই আয়াতের ভিতর থেকে বোঝা গেল, মানুষ যত কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে, তার মতো হলো সবচাইতে বড় কারণ 2টা। কয়টা কারণ বড়? যারা বলেন কয়টা কারণ বড়? 2টা কারণ বড়। 1 নম্বরে হলো নামাজ আদায় না করা, 2 নম্বরে হলো এতিম মিসকিন গরিব যারা রয়েছে তাদের হক থেকে বঞ্চিত করা। এই 2টো কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মাউনের ভিতরে বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলছেন, ও নবী, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন নাকি কোন ব্যক্তি দিনকে অস্বীকার করেছে? কোন ব্যক্তি দিনকে অস্বীকার করেছে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, এইখানে আল্লাহ পাক বলে দিচ্ছেন, ও নবী, আপনি কি দেখেছেন নাকি কোন ব্যক্তি দিনকে অস্বীকার করেছে? ওরাই অস্বীকার করেছে যারা এতিম মিসকিন যাদের হক ছিল তাদের গলায় ধাক্কা মেরেছে, তাদের হক থেকে বঞ্চিত করেছে। যে হক পাবে, হক থেকে বঞ্চিত করার কারণে ওরা দিনকে অস্বীকার করেছে। এখানে আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বলছেন, নবী, আপনি কি দেখছেন কারা দিনকে অস্বীকার করেছে? কারাই করেছে? এরাই যারা এতিম মিসকিন গরিব যারা ছিল তাদের হক থেকে বঞ্চিত করেছে, তারাই দিনকে অস্বীকার করেছেন। আমার বন্ধুগণ, সময়ও হয়ে গেছে। আমি বলতে চাই অনেক লম্বা কথা, যার ভিতরে আরেকটা কথা হলো, যেখানে বলা হচ্ছে যে এই আয়াতের ভিতরে আপনারা যদি কোরআন পড়তে পারেন, বাসায় যে দেখবেন যে তাফসীরটা সূরা বাকারা 177 নম্বর আয়াতে, এর ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন
ঈমান আনার পরে আরেকটা জিনিস বলেছেন যে তোমরা কি করবা, যদি কোনো ব্যক্তি কোথাও ওয়াদা করে থাকো ওয়াদাকে তোমরা পরিপূর্ণ করবা, ওয়াদা পরিপূর্ণ করবা। আজকের আমাদের ওয়াদা কি হয়েছে? ওয়াদা করলে কি থাকে নাকি? ওয়াদা খেলাপ হয় না? আজকের ওয়াদা খেলাফের হিড়িক পড়ে গেছে। ওয়াদা খেলাপ, আমাদের ওয়াদা করলে আর সে ওয়াদা আমরা রাখতে চাই না। আমার বন্ধুগণ, ওয়াদা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা উতুমিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের আলামত হলো তিনটি। কয়টা? মুনাফিকদের আলামত হলো তিনটি। এক নম্বরে যখন সে কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে। কি বলে? কথায় কথায় মিথ্যা কথা বলে। আজকে আমরা মসজিদে যারা আসছি একদম আল্লাহর ওলি বসে রয়েছি, কোনোদিন একটা মনে হয় মিথ্যা কথা বলি না। আছে না? সব আল্লাহর ওলি আছে না? আছে নাকি নাই? আবার আমরা ইমানদার বলে সাক্ষী দেয়। আমার বন্ধুগণ, মসজিদে বসে অনেকে মিথ্যা কথা বলে, এমন নজিরও আছে, নেই? আছে নাকি? আমার বন্ধুগণ, আজকের এই মিথ্যা কথা বলা এটা মুনাফিকের লক্ষণ। দুই নম্বরে বলা হচ্ছে ওয়াদা করলে সে ওয়াদাকে ভঙ্গ করে, কোনোদিন ওয়াদা ঠিক রাখে না। এখন যদি মোবাইল যুগে যে দেখেন, মোবাইলে কথা বলা হয় যে আপনাকে এখন কোথায়, তা আপনি রয়েছেন এখন গ্রামে, এই মসজিদের এখানে, বলা হয় আমি এসে গেছি প্রায় বড় বাজারের কাছে, এরকম বলে না? হ্যাঁ। আর যদি দোকানদার মোবাইল করে, যে বাকি খাওয়ার পরে যদি দোকানদার মোবাইল করে, ভাই আজকে টাকা দেওয়ার কথা ছিল না, তা আপনি কোথায়? তখন ভাই আমি সে টাকা পাবো ঢাকায়, তা আসছিলাম, এখনো টাকা নেই, আসতেই পারে না, আসতেছে, মানে 2-1 দিন মধ্যে পেয়ে যাবেন, এরকম কথা বলে না? মানে মিথ্যা কথা এগুলো কত রকমের হয়ে গেছে। আমার বন্ধুগণ, 3 নম্বর বলেছে যে কোনো ব্যক্তির কাছে আমানত রাখলে খেয়ানত করা। তাহলে আল্লাহর পাক যে কোরআন রেখেছেন, আজকে আমাদের কাছে আমানত না, তাহলে আমার খেয়ানত করতেছি কিনা? আজকে আল্লাহর কথা বাদ দিয়ে, যত আল্লাহু আকবার স্লোগান বাদ দিয়ে যারা অন্য কোনো স্লোগান দেয়, সেই স্লোগানের পিছনে আমরা ছুটি, তাহলে আমরা কি এখানে কি ঠিক রাখলাম? আমার বন্ধুগণ, সময় হয়ে গেছে, আমি আর বেশি লম্বা করতে চাই না। তাই আসুন, আজকের আমরা যে কোরআন থেকে যে আলোচনাটা শুনলাম, যে সূরা বাকারার 177 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলার প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, এরপরে যে আল্লাহ যে কিতাব নাজিল করেছেন কিতাবের প্রতি ঈমান, এই ঈমান আনার পরে আল্লাহ তাআলা বলছেন, ঈমান আনার পরে তোমাদের অতিরিক্ত যে কাজগুলো করতে হবে, তোমাদের নিকটতম আত্মীয়স্বজন তাদের সঙ্গে যে হক রয়েছে হকগুলো আদায় করতে হবে, এতিম মিসকিন যারা রয়েছে তাদের যে হক আছে হকগুলো আদায় করতে হবে। এরপরে তোমাদের যে ওয়াদা করবা, যে ওয়াদাটা পূরণ করতে হবে। এরপর মানে এই জাতীয় যেগুলো রয়েছে আমরা সেগুলো একটা একটা করে যদি আমরা পালন করতে পারি, তাহলে এই কাজগুলো যদি করি, কি জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে না? যাবে কি না যাবে? কিন্তু আজকের আমরা কত রকমের তালবাহানা করে আমরা এতিম মিসকিন, তারপরে আমাদের হক যারা রয়েছে, হকদার রয়েছে, যাদেরকে আমরা বঞ্চিত করছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুযায়ী জীবনযাপন করে। আর আজকের যে রবিউল আউয়াল মাসের প্রথম জুমা, আমাদের এই রবিউল আউয়াল মাস, আজকের যে আপনার 1 মাস সিরাত চলবে, কত আলোচনা আমরা শুনবো, এই আলোচনা দিয়ে যেন আমরা হেদায়েত পেতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।